তো এই গাইস গুড মর্নিং। আজকে সকাল সকাল একটু উঠতে দেরি হয়ে গেছে আমার। মানে কালকে একটু অন্যরকম জায়গা। এই হচ্ছে আমার রুম, এই বেড, টোটালি রুমটা আমার। এই রুমটা আমাকে দিয়েছে। তো এই রুমটা সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে। তো রাত্রিবেলা ঘুম হয়নি ঠিকঠাক মতো আমার। এই বেডের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো অনেকটাই মানে বেশি ফাঁক, যার কারণে রাত্রিবেলা শুয়েছি তো আমার এই সাইডটা পুরো ব্যথা। তা আমি ঘুমাতে ঠিকঠাক পারিনি, অনেক রাত হয়ে গেছে। সকালবেলা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে আমি দেখাবো সানরাইজটা, তো আমি দেখাতে পারিনি। চলো এখন আমি তোমাদের দেখাচ্ছি বিনা সানরাইজে কতটা টপে আমরা রয়েছি, মানে আমরা কতটা উঁচুতে রয়েছি। চলো দেখাবো। তো দেখতে পাচ্ছি এরকম সব পরপর রুম রয়েছে। এই রুম, আমার যে পাশে যে রয়েছে তার রুম, ওখানে এইদিকে আরো রুম রয়েছে। ওই দিকটা হচ্ছে যে কাঁচটা দেখতে পাচ্ছেন, ওই কাঁচের ওই পারে হচ্ছে ক্যান্টিন আছে আমাদের। তো চলো মেন জায়গাটা দেখাই। এই হলো সেই মেন জায়গা। এখানে এতটা রোদ্দুর, একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই। দেখুন আমরা কতটা ওপরে রয়েছি। সেই ওগুলো হচ্ছে ঘরবাড়ি, ঠিক আছে। মানে এইটাই লাস্ট টপ, এটা হচ্ছে একটা চার্চ। এটা পুরো টোটালটাই খ্রিস্টান জায়গা, ঠিক আছে। আর এর থেকে নিচে ভালো মতো ফলো করলে ওই দেখুন গাড়ি যাচ্ছে। মানে ওর থেকেও নিচে ওই জায়গায় একটা ঘর দেখা যাচ্ছে, মানে ওর নিচেও ঘর আছে, মানে ওই জায়গাটা একটা ঘর দেখা যাচ্ছে। ওর নিচেও ঘর আছে, ওর নিচেও জনমানুষ বাস করছে। মানে আমরা সবচেয়ে টপ আছি। রাত্রির বেলা আমাদের নেটওয়ার্কটার খুবই প্রবলেম হয়েছিল। তা এখন আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের ম্যামকে বললাম, মানে একটা লেডিস ম্যাম আছে, ওনাকে বললাম আমি যে এখানে নেটওয়ার্ক প্রচুর ইস্যু হচ্ছে, তো কী করা যায়। তো সে আমাকে 5G এখানে ওয়াইফাই লাগানো আছে, তো সে 5G ওয়াইফাই দিয়ে দিয়েছে। তা আমার একটা সুবিধা হয়ে গেল, এখানে নেটওয়ার্কটার খুবই প্রবলেম হচ্ছে, আমিও দেখাতে পারবো না যে আমি যেই জায়গায় এসেছি সেই জায়গা কেমন জায়গা। তো আমি এটা খুব সুবিধাটা পেলাম যে আমি নেটওয়ার্কটা মানে ওয়াইফাই পেয়ে গেলাম, যে আমি নেটওয়ার্ক এনি টাইম পাবো। দেখতে পাচ্ছ খুব কত সুন্দর জায়গা, কোন টপে রয়েছি। সকালবেলা সানরাইজটা দেখার মতো লাগে সেই ওই দিকটা থেকে। এখন আমি ঠিক আপনারা বুঝতে পারবেন না, ঠিক ওই দিকটা থেকে সানরাইজটা খুব সুন্দর লাগে। এখন পুরো কুয়াশা হয়ে রয়েছে। এটা আমাদের এখানে সানরাইজ হয় সকাল 4টের সময়, যেখানে আমাদের সকাল 5:30টার সময় কলকাতাতে সূর্য ওঠে। সেখানে এখানে সূর্য ওঠে সকাল 4:30টের সময়। 4:15-20তে সূর্য উঠে যায় মধ্যে কথা। আমি যদি বেরোতাম সকাল 4:30টার সময় আমি সূর্য দেখতে পারতাম। কিন্তু রাতভর ঘুমাতে পারিনি ঠিকঠাক মতো, ওর জন্য আর হয়ে ওঠেনি। আমি কালকে দেখবো, আজকে একটু সারাদিন ঘুমাই, সকালবেলার নাজারা দেখবো। এই যে এই জায়গাটা, এই ভিউটা, এই ভিউটা এখন আমি রাত্রির বেলা দেখছিলাম। আমি দেখাতেই আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি কিছু ভিডিওতে ছেড়েছি, ওই দিকে মানে পাহাড়ের ঠিক ওই সব জায়গায় লোক বাস করে। আমি রাত্রিবেলা যখন আমি ওখান থেকে আসছিলাম তো অনেক লাইট আমি ওখানে দেখতে পেরেছি। তা আমি এখানকার ড্রাইভারকে যখন জিজ্ঞেস করি তখন ড্রাইভার বলছে যে হ্যাঁ ওই ওপরেও লোক বাস করে। তাহলে ওই ওপরে লোক বাস করে, ওখান থেকে মানুষ নিচে আসে কীভাবে। সামান্য আমরা এয়ারপোর্ট থেকে মিজোরাম এসছি, আইজলে, সরি, এয়ারপোর্ট থেকে আইজল এসছি, 45 কিলোমিটার লেগেছে গাড়িতে। মানে আমরা 3.5 ঘন্টা খালি গাড়িতে জার্নি করে এসেছি, প্লাস 2 ঘন্টা, এই 1.5 ঘন্টা এয়ারপোর্টে প্লেনে গেল। মানে টোটাল 5 ঘন্টা লেগেছে আমাদেরকে ফ্লাইটে গাড়ি করে অন দ্য স্পট পৌঁছাতে। দেখতে পাচ্ছ একটা আলাদাই ভিউ। এটা একটু সন্ধেবেলা কি একটু একটুখানি বেলা হয়ে গেলে তারপরে এই জায়গাটা অত্যন্ত সুন্দর লাগবে। এই হচ্ছে এটা খ্রিস্টান চার্চ। এখানে অনেকই চার্চ আছে, মানে এই একটা বড় চার্চ আছে আর একটা বড় চার্চ আছে, ওটা আমরা যাইনি। এই কাজটা একটু শেষ করি। আমরা তো সবে কালকে এসেছি, কোম্পানিতে যাব এখন, দেখব, দেখে তারপরে 2 দিন হয়তো কাজের একটু ব্যস্ত থাকবো। 3 দিনের মাথায় আমরা কোথাও ঘুরতে বেরোবো। তো তখন আমি দেখাবো সেই চার্চ। এখানে চার্চ আছে, একটা মিউজিয়াম আছে, আর একটা সাইট সিন আছে, মানে অনেক বড় ঝিল, ওখানে রাইড করা যাবে, প্যারাশুটের রাইড আছে, আর আরেকটা রাইড আছে বোর্ডিং রাইড। এই দুটো রাইড করা যাবে। তো চেষ্টা করবো আমি দুটোর মধ্যে যে কোনো একটা রাইড করার। কেন বোর্ডিং রাইড আমি দীঘাতেও করেছি। আমার ইচ্ছা আছে পাহাড়ে যখন এসেছি পাহাড়ি এলাকায়, তো এখানে প্যারাগ্লাইডিং করবো আমি। প্যারাশুটে একটা রাইড করার ইচ্ছা আছে, তো দেখা যাক এটা কী হয়। স্বপ্ন তো আছে, স্বপ্নের মতো জায়গায়ও এসেছি,
এইটাও ভাবছি কমপ্লিট করেই যাবো আজকে এখান থেকে। সে কী আছে, 500 বেশি লাগবে, কিন্তু করে যাব। এটা তো আর পারবো না, এই সুযোগ আমি কলকাতাতে গেলে আবার কামিয়ে নিতে পারবো, কিন্তু এরকম সুযোগ তো আমি পাবো না। তো আমি এটা করেই যাই যখন এসছি আমি এই জায়গায়। ওকে বাই বাই। আমরা এখন ব্রেকফাস্ট করবো। এই কাকা গেছে বাথরুমে, বাথরুম থেকে বেরাবে, আমরা তারপরে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা আমাদের ফ্যাক্টরির দিকে এগাবো। আমাদের গাড়ি নিতে আসবে, গাড়ি নিয়ে আমাদের ফ্যাক্টরিতে যাবে। তারপরে ওখানে গিয়ে কিছু কিছু ভিডিও যদি পারি দেখাবো যে আমি কী কাজ করি আর আমি কিসের জন্য এত দূরে এসেছি কলকাতা ছেড়ে। ঠিক আছে? ওকে বাই।